মাত্র 6 জন মন্ত্রী এবং একজন উপদেষ্টার জন্য প্রটোকলের গাড়ি রাখা হয়েছে, বাকিদের প্রটোকল প্রত্যাহার করা হয়েছে। ভয়ঙ্কর পরিস্থিতি, ভয়ঙ্কর গোপন ক্যামেরার ফাঁদ, ভয়ঙ্কর ধরনের চারিত্রিক অবক্ষয় আমরা লক্ষ্য করছি। ঐক্যবদ্ধতা ছাড়া কখনো মানুষের পরিবর্তন, সংস্কার, মুক্তি আসে না। সুতরাং এত বড় একটা গণ অভ্যুত্থানকে আমরা কখনো বৃথা যেতে দেব না, আমরা কখনো ব্যর্থ হতে দেব না। যতটুকু ব্যর্থতা, যতটুকু সমালোচনা, যতটুকু ভুল আমরা দেখব, সেটাকে সংশোধিত করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আজকে যে গণতান্ত্রিক পার্লামেন্ট শুরু হয়েছে, আমরা দেখছি যে সরকার ধীরে ধীরে তার পুরনো পথে হাঁটছে। আগের যে বিএনপি ক্ষমতায় ছিল, যেরকম ছিল, আমরা ভেবেছিলাম যে এত নির্যাতন নিপীড়নের পরে একটা পরিবর্তিত সরকার আমরা দেখতে পাবো, একটা পরিবর্তিত সরকারি দল আমরা দেখতে পাবো। হ্যাঁ, নিঃসন্দেহে কিছু পরিবর্তনের আভাস দেখছি। কিছু, আমি আজকে পত্রিকায় দেখলাম যে শুধু প্রধানমন্ত্রীর প্রটোকল না, অনেক প্রায় 18-20 জন মন্ত্রীর প্রটোকল কাটেল করে নেওয়া হয়েছে। মাত্র 6 জন মন্ত্রী এবং একজন উপদেষ্টার জন্য প্রটোকলের গাড়ি রাখা হয়েছে, বাকিদের প্রটোকল প্রত্যাহার করা হয়েছে। এগুলো সবগুলো ইতিবাচক দিক, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা, প্রতিফলন, পরিবর্তন, সেই জায়গাটা আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আমার যে মা বোন যার গ্যাসের চুলায় আগুন দিতে পারে নাই বলে যে অফিসে যেতে পারে নাই রাইট টাইমে, রাস্তায় জ্যামের কারণে কিংবা লোডশেডিং এর কারণে যে গ্রামটি, যে কৃষক খেতে সেচ দিতে পারছেন না, তার অধিকারের কথা কে বলবে? যেই অবিনাশী অবক্ষয় আমাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে, কি স্কুল, কি কলেজ, কি মাদ্রাসা, কি মক্তব, কি হোটেল, কোথাও সব জায়গায় এক ভয়ঙ্কর পরিস্থিতি, ভয়ঙ্কর গোপন ক্যামেরার ফাঁদ, ভয়ঙ্কর ধরনের চারিত্রিক অবক্ষয় আমরা লক্ষ্য করছি। এগুলোর ব্যাপারে এই সমাজকে পরিবর্তনের জন্য কে কাজ করবে? আমরা যে বিরোধী দল দেখছি, বিরোধী দল জুলাই সনদ নিয়ে যথেষ্ট সোচ্চার, সেজন্য তাদেরকে সাধুবাদ।